আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি একজন ডিজিটাল মার্কেটার অথবা উদ্যোক্তা? যদি উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার সবার আগে যে বিষয়টা ফেস করতে হয় সেটা হচ্ছে যে কাস্টমারের বিশ্বাসযোগ্যতা। তো কাস্টমার বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য আমাদের যে বিষয়টা ফেস করতে হয় সেটা হচ্ছে যে আমাদের আমাদের পেজে আমাদের কাঙ্ক্ষিত জায়গাগুলোতে আমাদের সাবস্ক্রাইবার অথবা আমাদের ফলোয়ার থাকে না। তো আজকে আমি এমন একটা এসএমএল প্যানেল নিয়ে কথা বলবো। আপনারা চাইলে আপনাদের মতো করে ওই প্যানেল থেকে আপনার কাস্টমারের যে বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য আপনারা আপনাদের মতো করে ফলোয়ার নিয়ে নিতে পারবেন। চলেন আমরা সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাই। শুরুতে আপনারা লিখতে পারেন, জাস্ট একটা ব্রাউজারে এসে লিখতে পারেন সহজবুস্ট.com লিখে, অথবা সহজবুস্ট যখন লিখবেন আপনারা সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসটা আসার পরে আপনার কাছে দেখাবে কি এখানে ইউজার নেম পাসওয়ার্ড আপনার যদি আগে থেকে ক্রিয়েট করা থাকে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে দিবেন। আর যদি না থাকে তাহলে আপনি সাইন আপ দিয়ে দিবেন। সাইন আপে ক্লিক করলে আপনার কাছে কিছু স্টেপ আসবে। এখানে আপনার ইউজার নেম, মেল এন্ড ফোন নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আই এম নট রোবট দিয়ে আপনি দিয়ে দিবেন। আমরা যেহেতু অলরেডি ক্রিয়েট করা আছে আমার এখানে, তো আসেন ইন্টারফেসে আসবেন। যখন আপনি সবকিছু ক্রিয়েট করে ফেলবেন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটা আসার পরে আপনি যে সকল বিষয়গুলো দেখতে পাবেন, এখানে কারেন্সি যদি তাকাই, এই যে দেখেন কারেন্সি এখানে সবচেয়ে বেটার অপরচুনিটি হচ্ছে যারা বাংলাদেশ থেকে করবে। তো কারেন্সির ক্ষেত্রে হচ্ছে যে বিডিটি এবং ইউএসডি দুইটাই আছে। তো এটা আপনি আপনার মতো করে কনভার্ট করে কাজ করতে পারবেন, সবচেয়ে বেস্ট অপরচুনিটি বলা যায়। এন্ড এখানে এই যে অর্ডার, নিউ অর্ডার যদি থাকে আপনি অর্ডারে ক্লিক করলে কোনো অর্ডার আছে কিনা এখানে দেখতে পারবেন। সার্ভিস ক্লিক করলে সার্ভিস গুলো আপনি কি কি সার্ভিস আছে এই বিষয়গুলো দেখতে পারবেন। ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, এরপর হচ্ছে শপিফাই, টুইটারের, হোয়াটসঅ্যাপের অনেকগুলা আছে। অল থেকে আপনি দেখে নিতে পারবেন, ঠিক আছে। তো সার্ভিসে ক্লিক করে আপনি আপনার মতো করে দেখে নিতে পারবেন। এরপর হচ্ছে আপনার অর্ডার কয়টা আছে আর এই বিষয়টা দেখতে পারবেন। এখানে অর্ডার আইডি, এরপর হচ্ছে ডেট, লিঙ্ক, এরপর হচ্ছে সার্চ, এরপর হচ্ছে কাউন্ট কেমন হচ্ছে, এরপর হচ্ছে কোয়ালিটি, সার্ভিস স্টার্ট কখন হয়েছে, ঠিক আছে। এই বিষয়গুলো এখান থেকে ধারাবাহিকভাবে আপনি স্টেপ গুলো থেকে দেখে নিতে পারবেন এখানে, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার সিল প্যানেল, এখানে আপনার দরকার নেই। অ্যাড অ্যাড ফান্ড হচ্ছে আপনার কার্ডে টাকা অ্যাড করা। তো আমরা নর্মালি একটা কার্ডে টাকা অ্যাড করা দেখি। তো আমি চাচ্ছি আমার এখানে এখানে তারা কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে তারা কিন্তু বলতে চাচ্ছে অটো পে ডলার রেট। অর্থাৎ আমরা ম্যাক্সিমাম প্যানেলে যদি তাকায় দেখবেন তারা কি করে, হয়তোবা ডলার রেট হচ্ছে যে 122 টাকা ধরেন, তারা কি করে 130 টাকা, 132 টাকা, আর একটু বেশিও নেয়। তো সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে ওনারা কিন্তু বলতে চাচ্ছে কি, মানে গুগলের রেট যেটাই থাকবে, কারেন্সি রেট যেটাই থাকবে, ডলার রেট ওই রেটটাই তারা আপনাদের কাছ থেকে নেবে। যদি ডলার রেট থাকে 108 টাকা, 8 টাকা নিবে, 122 টাকা থাকলে 22 টাকা নিবে, যত টাকা হয় ওই ওই অনুযায়ী তারা নিবে। তো আমরা লোড করে দেখাই। $1 এখানে অ্যাড করি, $1 দিলাম, দেন তারা হচ্ছে আমাদের কাছ থেকে বলতেছে কি 122 টাকা। আমরা $1 না একটু বেশি দিই, 5 দিই, তাহলে হচ্ছে 183 টাকা আমাদের কাছ থেকে নিচ্ছে। আমরা এখানে পেতে ক্লিক করি। পেতে ক্লিক করার পর দেখবেন অনেকগুলো অপশন আছে, বিকাশ পার্সোনাল, নগদ পার্সোনাল, বিকাশ পার্সোনাল। যদি আমি যদি ক্লিক করি দেখেন এখানে তারা গো টু ইউর বিকাশ বিকাশ মোবাইল অ্যাপস, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার সেন্ড মানি কপি, এরপর হচ্ছে এখান থেকে নাম্বারটা কপি করে নেবেন। এরপর হচ্ছে যে কি বাকি স্টেপ গুলো এখান থেকে ট্রানজেকশন আইডি সকল বিষয় দিয়ে এখান থেকে আপনি দিয়ে কনফার্ম করে দিতে পারবেন। আবার আপনি যদি চান যে না এখান থেকে করবেন না, তাহলে হচ্ছে যে আমরা এখানে আবার অনেকগুলো স্টেপ আছে। আমরা যদি চাই মার্চেন্ট লাইভ থেকে, অর্থাৎ আমরা লাইভে দিয়ে দিব বিকাশ অ্যামাউন্ট দিয়ে, কনফার্ম দিলাম। আচ্ছা, সাকসেসফুল দেখাচ্ছে। এই যে দেখেন আমাদের অলরেডি
$1 অর্থাৎ $1 আমাদের এখানে অ্যাড করা হয়ে গিয়েছে। ঠিক আছে, কিছুক্ষণ আগে কিন্তু আমরা কি এখানে জিরো ছিল, এখন আমরা অলরেডি কি $1 অ্যাড করা হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই, এই যে দেখেন এখানে এই যে $1 অ্যাড হয়ে গিয়েছে। আপনার চাইলে আমি আপনাদের সুবিধার্থে লাইভ অ্যাড করে দেখাচ্ছি। ঠিক আছে, তো আসেন এরপর হচ্ছে টিকেট। টিকেটটা হচ্ছে যে তাদের একটা সাইট, যেমন হচ্ছে তারা এই যে টিকিটটা, আপনারা যদি তাদের সাপোর্টে সরাসরি কথা বলতে চান একটা টিকিট নিতে হবে। এরপর হচ্ছে আপডেট, তাদের যদি কোনো আপডেট আসে আপডেট দেখতে পারবেন। এরপর হচ্ছে ওয়ার্ডার, যদি কোনো ওয়ার্ডার থাকে দেখতে পারবেন। এরপর হচ্ছে এপিআই, তাদের অ্যাফিলিয়েট সিস্টেম আছে, আপনি চাইলে অ্যাফিলিয়েট সিস্টেমও করতে পারেন তাদের কাছ থেকে। অ্যান্ড এরপর হচ্ছে তাদের এআই চ্যাটবোর্ড একটা আছে, আপনি চাইলে এখানে ক্লিক করে তাদের সাথে চ্যাটবোর্ডে কথা বলতে পারেন যে কোনো প্রবলেম নিয়ে, যে কোনো বিষয় নিয়ে। অথবা তাদের হোয়াটসঅ্যাপ আছে, এখান দিয়ে এই পাশে যদি তাকান একটা হোয়াটসঅ্যাপ আছে, একদম ডান পাশে নিচে আপনি যদি তাকান এই যে দেখেন এখানে একটা হোয়াটসঅ্যাপ আছে। আপনি চাইলে এই হোয়াটসঅ্যাপে তাদের সাথে কথা বলে নিতে পারবেন, তাদের সাথে সরাসরি আপনার যে কোনো প্রবলেম কথা বলতে পারবেন। তো চলেন আমরা যে কোনো একটা সার্ভিস নিয়ে আপনাদেরকে একটু দেখাই। আমরা তাহলে সার্ভিসে যাই, সার্ভিসে গেলাম। আমি নিতে চাচ্ছি ফেসবুকের, ফেসবুকে প্লেস করলাম। করার পর এখানে অনেকগুলা বিষয় দেখাচ্ছে, আমরা চাচ্ছি আমাদের আহ একটা বিডি ফলোয়ার নিতে। দেখি বিডি কোনো ফলোয়ার আছে কিনা ফেসবুক। তাহলে আমরা নিতে চাচ্ছি কি ফেসবুকের উপর। ঠিক আছে, তাহলে আমরা ফেসবুকে ক্লিক করলাম। দেন আমরা ফেসবুকের সার্ভিস গুলো একটু নিই। ফেসবুকে ক্লিক করার পরে অনেকগুলা অপশন আসবে, আমরা জাস্ট এখান থেকে আপনি আপনার মতো করে অনেকগুলা সার্ভিস দেখে নিতে পারেন। তো দেখে নেওয়ার জন্য আপনি এখান থেকে আপনি যেটা ভালো লাগে আপনি একটু পড়ে নেবেন, অবশ্যই একটু পড়ে নেবেন যাতে করে আপনার প্রবলেম না হয়। আর পড়ে না নিয়েও পরবর্তীতে একটু হেজিটেশনও করতে পারেন যে আমি তো চাচ্ছি এরকম হয়ে গেছে এরকম। যদিও প্রবলেম হলে সাপোর্টে কথা বলতে পারেন, ক্যান্সেল করার সিস্টেম আছে। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত একটা জায়গায় পেলাম, আমরা একটু সার্চ করে এই জায়গাটা নিয়ে নিলাম। ঠিক আছে, তো আমরা চাচ্ছি যে বাংলাদেশি ফেসবুক পেজ প্রোফাইল ফলোয়ার নিতে চাচ্ছি, জাস্ট ফলোয়ার। আমরা ভিউতে ক্লিক করলাম, ভিউতে ক্লিক করার পরে ক্রিয়েট ওয়ার্ডার, যেহেতু ফার্স্ট টাইম ওই জন্য আমাদেরকে ক্রিয়েট ওয়ার্ডারে ক্লিক করতে বলতেছে। আর তার আগে একটু করে বলে রাখি, এখানে দেখাচ্ছে যে দেখেন অ্যাকাউন্ট নাম, এরপর হচ্ছে প্যানেলের ওয়ার্ডার সম্পর্কে দেখাচ্ছে, এরপর হচ্ছে অ্যামাউন্ট কত আছে, অলরেডি আমাদের $1 আছে। ঠিক আছে, অ্যান্ড এখানে এসে আমরা আমাদের ঠিক আছে আমরা লিঙ্কটা একটু নিয়ে আসি। আমরা চাচ্ছি আমাদের এই পেজটাকে একটু ওয়ার্ডার বাড়াতে, মানে ফলোয়ার বাড়াতে। ঠিক আছে, এই পেজের ফলোয়ার বাড়াতে আমরা লিঙ্কটাকে দিয়ে দিই। দেন কোয়ালিটি কত থেকে কত আমরা চাচ্ছি আমাদের 1000। ওকে, 1000-এ আমাদের খরচ আসতেছে $125। আমরা 1000 দিয়ে দিলাম। দেন এখান থেকে একটু পড়ে নিবেন যে স্টার্ট টাইম কত কত সময় থেকে শুরু হবে, এখানে লেখা আছে 6 ঘন্টা থেকে 24 আওয়ারের মধ্যে শুরু হবে। এরপর হচ্ছে স্পিড টাইম আর কয়দিন সময় লাগবে ডেটা দেওয়া আছে। এরপর হচ্ছে 30 দিনের মধ্যে যদি আপনার কোনো প্রবলেম হয় অবশ্যই তারা রিফান্ড করে দিবে। ঠিক আছে, আপনি এই বিষয়গুলো একটু দেখে নিন। তা আমরা আমাদের জায়গা থেকে এখানে সাবমিট দিয়ে দিচ্ছি। সাবমিট দেওয়ার পর আমরা আমাদের এখান থেকে একটু অর্ডারটা দেখি। এই যে দেখেন অলরেডি আমাদের অর্ডার দেওয়া হয়ে গিয়েছে। এই যে সবকিছু দেওয়া আছে, স্টার্ট ডেট আছে, এরপর হচ্ছে আমাদের চার্জ কত গিয়েছে $1.3। ঠিক আছে, যেটা বাংলা টাকায় 125 টাকা মতো মেবি। আমাদের আরো 46 সেন্ট আছে। ঠিক আছে, এরপর হচ্ছে অর্ডার স্ট্যাটাস দেখাচ্ছে পেন্ডিং। বাকিগুলো আপনি এখানে যদি পেন্ডিং এর থেকে অ্যাক্টিভ হয় আপনি বুঝে যাবেন যে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, তো এইভাবে করে আপনি আপনার মতো করে যদি আবার নিউ অর্ডার দিতেছেন নিউ অর্ডার যাবেন। এরপর হচ্ছে ইউটিউবে যদি দরকার হয় ইউটিউবের ক্লিক করেন। আপনি যে প্ল্যাটফর্ম থেকে নিতে চাচ্ছেন ওই প্ল্যাটফর্মে ক্লিক করলে ওভারঅল জায়গাগুলো আসবে। এখান থেকে যেমন এখানে ইউটিউবে ক্লিক করার পরে আসতেছে জাস্ট অর্ডার দেওয়ার জন্য বলতেছে। অনেকে ভাবতে পারেন আমি অর্ডার দিব কোন জায়গা থেকে, এখানে হঠাৎ হওয়ার কোনো কারণ নেই।
জাস্ট এই জায়গাতে একটু দেখবেন, ড্রপ ডাউন ক্লিক করলেন, এই যে দেখেন এখানে একটা অ্যারো বাটন আছে, এই যে অ্যারো বাটন, এই অ্যারো বাটনে আপনি যখন ক্লিক করবেন তাদের টোটাল জায়গাগুলো আছে, ইউটিউবের কত কি কি নিতে চাচ্ছেন এগুলো এখান থেকে আপনি দেখে দেখে অর্ডার প্লেস করতে পারেন। ঠিক আছে, আশা করছি প্রবলেম হবে না। এইভাবে করে আপনি আপনার জায়গা থেকে ওভারঅল প্লেসমেন্টটা দেখে নিতে পারেন। অবশেষ এটাই বলি যে আপনি অনেকগুলো অ্যাসাইনমেন্ট প্ল্যান আমরা ডে বাই ডে দেখাবো, আপনার কাছে যেটা বেস্ট মনে হবে আপনি প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট প্ল্যান আমার মতে ব্যবহার করা ভালো। আপনি যেটা বেস্ট মনে করবেন, যেটা আপনার কাছে ভালো লাগবে, যে বিষয়টা আপনার কাছে মনে হবে যে আমি এটা ইউজ করা যায়, ইউজ করবেন ভাই। এটা কোনো প্রমোশন ভিডিও না, এটা জাস্ট আপনি আপনার মতো করে ব্যবহার করেন। আমরা ডে বাই ডে অনেকগুলা প্যানেল নিয়ে কথা বলবো। আপনি যদি মনে করেন যে আপনার দরকার ইনস্ট্যান্ট গ্রো আপ করা দরকার, কারণ ইনস্ট্যান্ট গ্রো আপ করার জন্য আপনাকে চাইলে অনেকজনের লাইক ফলোয়ার দিবে না বা ফলো করবে না। এখন অনেকে বলতে পারেন যে ইনস্ট্যান্ট এই যে বিষয়গুলো নিয়ে এটা কি বেটার কিনা, অবশ্যই বেটার। আপনি আপনার যেহেতু এঙ্গেজমেন্ট কাস্টমারদের কাছে যেতে চাচ্ছেন, এঙ্গেজ হতে চাচ্ছেন, সো ওই জায়গা থেকে কেউ আপনার কম ফলোয়ার দিয়ে আপনার কাছে আসবে না। সো আপনার অবশ্যই ডে বাই ডে আপডেট হওয়ার জন্য হোক, জাস্ট আপনার যতটুকু দরকার নিয়ে নিতে পারবেন। সো নো মোর টুডে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।